ওয়েলকাম এভরিওয়ান ইন দ্য কেপি ক্লাস 10 দ্য বেসিক ক্লাস। আচ্ছা, আজকে আমি যেটা পড়ছি আপনাদের মেষ লগ্নের ক্ষেত্রে যেটা পড়ছিলাম, মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি কোথায় কোথায় থাকলে কি কি রেজাল্ট পাওয়া যায় এবং এটা খুব ভালোভাবে মিলে যায়। যেমন আমি একটা চার্ট দেখছিলাম, সেদিন লগ্নপতি বুধ অষ্টম হাউসে বসছিল। আমি আপনাকে বলেছি লগ্নপতিকে মিথুন লগ্ন, বুধ অষ্টম হাউসে বসছিল ক্লায়েন্টের চার্ট। আমি ছেলেটাকে বললাম যে ভাই তোমার কিন্তু বুধ সম্বন্ধে কি বলছে, বুধ সম্বন্ধে বলছে 1942 এডিশনে, ঠিক আছে, আমি কিন্তু খুব ভালো মিল পাই এর সঙ্গে, আমি এটা খুব ইন্টারেস্টিং লাগে পড়তে। কেপি তো আমার প্রাণ, কিন্তু এটা আমি এই মোটামুটি জিনিসগুলো ভালো লাগে। ও বলছে বুধ হচ্ছে একটা বাচ্চা ছেলে শ্মশানে বসে আছে, মানে ভয়ঙ্কর বুধ খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছি? 8 হাউসে বুধ মানে লগ্নপতি 8 হাউসে, মানে লগ্নপতি মিথুন লগ্ন 8 হাউসে। ও বলছে যে তন্ত্র মন্ত্রের প্রতি একটা ইয়ে থাকবে, ন্যাক থাকবে, কর্মের ক্ষেত্রে বাধা আসবে, মিথ্যে কথা বলার প্রবণতা থাকবে, ঠিক আছে, এই বলছে, মানে যত রকম খারাপ হয়। আমি এত এত খারাপ, আমি এটা তো এইভাবে ডাইরেক্ট আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, বলছে যে বুধ তো আপনি যেন ঘরে তোতা পাখি, মানে তো যেন টিয়া পাখি যেন ঘরে না থাকে, ঘরে যেন কলা গাছ না থাকে, তাহলে আরো ভালো, আরো এফেক্ট বেড়ে যাবে বুধের, ঠিক আছে। উল্টে কি করতে বলছে, রেমেডি করতে বলছে বুধের অষ্টম হাউস থাকলে। কি রেমেডি করতে বলছে? হিজড়ে যারা আছে, ঠিক আছে, তো তাদেরকে বলছে যে একটা কালো কামিজ দিতে, কামিজ মানে সালোয়ার কামিজ, যে ওই নিচের প্যান্টটা হয় না, ওইটা দিতে বলছে। আর বলছে না সাদা কামিজ দিতে বলছে, কারণ মঙ্গল ওখানে বুধের সঙ্গে শুক্র বসছিল একসঙ্গে 8 হাউসে। আর বলছে যে আপনার কালো মোজা দিতে বলছে। কালো মোজা মানে হচ্ছে স্যাটার্নকে আনছে, ঠিক আছে, তো স্যাটার্নকে অ্যাক্টিভেট করাচ্ছে ওখানে এসে। আর হচ্ছে কালো কামিজ মানে হচ্ছে ও ওখানে বলতে চাইছে যে সাদা কামিজ মানে হচ্ছে, সাদা হচ্ছে ভিনাস। ও ভিনাসটাকে বার করে দিচ্ছে ওখানে, ভিনাসটাকে 8 হাউস থেকে বার করছে, ঠিক আছে। ভিনাসের যে সিগনিফিকেশন 8 হাউসে আসছে, একটা জিনিস বুঝুন, ভিনাস আর মার্কারি লগ্নপতি 8 হাউসে বসে আছে। মিথুন লগ্নপতি তো ভিনাস হচ্ছে পঞ্চমপতি, তাই তো, পঞ্চমপতি, আর ওদিকে হচ্ছে আপনার দ্বাদশপতি তো নিউট্রাল, পঞ্চমপতি তো অটোমেটিক নো ডাউট একটা কোণের মালিক, মানে ভালো, নো ডাউট। তো ওই জন্য কি করছে ওখানে এরেমিটাই। তা আমি ওই ছেলেটাকে বললাম যে ভাই তোমার তো তন্ত্রতন্ত্র এইসব একটা জ্যোতিষ থেকেও তন্ত্রফন্ত্রের প্রতি তোমার একটা এটা। বলে হ্যাঁ স্যার আছে, ঠিক আছে, তো আমার তো বাবা এমনি পুজো, আমার তন্ত্রফন্ত্র খুব ন্যাক আছে, পুজো পাঠ, ভালো কথা। আমি বললাম যে আচ্ছা বিবাহিত জীবন খারাপ হয় বলছে। আমি বললাম যে তোমার কিন্তু মিথ্যে কথা বলার জন্য বিবাহিত জীবনটা ডিস্টার্ব হয়। আর আমি দেখলাম ওখানে 5, 8, 12 এগুলো কানেকশন আসছে, প্রফেশন খারাপ আসছে অটোমেটিক। 5, 8, 12 কেন 5 প্রফেশন খারাপ আসছে? 5 হচ্ছে ফিফথ হাউস, হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট হয়ে গেল। 8 হচ্ছে আপনার অবস্টেকেল হয়ে গেল, একদম সিম্পল ধরুন। 12 হচ্ছে আপনার এক্সপেন্স হয়ে গেল, ঠিক আছে, 12 আপনার এক্সপেন্স, ঠিক আছে। এবার 5, 8-এর সঙ্গে হচ্ছে, মানে অনেক কিছু হচ্ছে। আর ওর সঙ্গে ভিনাস কানেক্ট হচ্ছে, মানে মেয়ে ঘটিত ব্যাপার আসছে। আমি বললাম ভাই তুমি এগুলো কিন্তু আমি দেখাতে পারবো না, বুঝলেন তো, চোখ নাক খুলে কোন প্ল্যানেট কোন কারোর সাথে কানেক্ট হচ্ছে এটা কিন্তু আপনার একটু দেখতে হবে। আমি বললাম যে তুমি তো মিথ্যে কথাটা বলো, একটু অসত্য কথাটা বলো, দিয়ে নিজেই ফেসে যাও, ঠিক আছে তো। একদম বলতে না, বলছে হ্যাঁ স্যার, এই বউ ফৌ ধরে ফেলে, মিথ্যা কথা বল, এরা যত মিথ্যা কথা বলে তত বেশি আরো প্রবলেম হয়ে যায়। আমি বললাম মিথ্যা কথা যত বলি তত বেশি প্রবলেম। তো এত সুন্দর প্রেডিকশন গুলো বসে না লাল কিতাবের, এটা লাল কিতাব ফরমান। আমি বলছি যে ওভারঅল জেনারেল প্রেডিকশন, আপনি যখন এটা দেখছেন চার্ট, ভাব করে আপনাকে যখন ধরলো যে কি হবে, হেভি হেভি হেভি, খুব সুন্দর বসে। আজকে আমরা আসছি মঙ্গল বেশ সাথে। মঙ্গল যদি মঙ্গল লগ্নপতি যদি 12 হাউস থাকে। আচ্ছা, প্রথম কথা, মঙ্গলকে আমি আপনার মঙ্গল সম্বন্ধে একটা কথা বলেছিলাম, যে মঙ্গল হচ্ছে জানেন তো একটা এনার্জি, একটা আগুনের গোলা। মঙ্গল হচ্ছে আপনার শরীরে এনার্জি, বুঝতে পেরেছেন? মঙ্গল হচ্ছে আপনার শরীরে এনার্জি। তো এনার্জি 12 হাউসে বসে আছে। 12 হাউসটাকে আমরা মোটামুটি তো খুব একটা ভালো ভাব ধরি না, ঠিক আছে। 12 হাউস ব্যয় ভাব ধরি, 12 হাউস বেড প্রেজার ধরি, 12 হাউস মানে পজিটিভ নেগেটিভ মিলিয়ে আমরা 12 হাউসটাকে ধরি। কোনো হাউসেরই যে খুব একটা বিশাল কিছু খারাপ আছে আর বিশাল কিছু ভালো, মানে খারাপ, মানে শুধুই খারাপ আছে আর ভালো কিছু নেই, এটা না, দুটোই মিক্স আছে। আপনি যখন কোনো একটা খারাপ ভাব থেকে কিছু কিছু ভালো জিনিস বার করতে পারবেন, তখন জানেন আপনার মাথা কাজ করছে, যে ভালো ভালো কি হতে পারে। খারাপ তো আছেই, খারাপ তো
এমনিতেও খারাপ হচ্ছে, চিনি খেলেও সুগার হচ্ছে, চিনি না খেলেও আপনি মাথা ঘুরে পড়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। তো 12 হাউসটা এরা বলছে খোলা আসমান বলছে প্রথম কথা। এই একটা কথা বলছে যেটা সঙ্গে আমি অতটা সহমত না, ঠিক আছে। এরা একটা কথা বলছে, তাই জন্য আমি ওটা ইয়েও করিনি আপনাদের, ওটা জাস্ট আমি বলছি যে 12 হাউস যদি কারোর মঙ্গল থাকে, সে ব্যক্তি লাস্ট লাইফে খুব ইয়াং অবস্থায় মরে গেছে, কোনো অ্যাক্সিডেন্টে মরে গেছে। মঙ্গল মঙ্গল কারক অফ অ্যাক্সিডেন্ট, 12 হাউস হসপিটালাইজেশন, 12 হাউস হচ্ছে মানে আনইজিনেস থিং লাইক। তো বলছে 12 হাউস হচ্ছে একটা ও, আর লগ্নে থেকে লগ্নের ব্যয় ভাব হয়ে যাচ্ছে 12 হাউস। তো বলছে যে ও একটা ইয়াং অবস্থাতেই, মঙ্গল মঙ্গল হচ্ছে ইয়াং, তো ইয়াং অবস্থাতেই ও মানে বিয়ে হয়ে গেছে, সুইসাইড হোক যাই হোক কিছু করে অ্যাক্সিডেন্ট হোক মারা গেছে, এবং সে আবার জন্ম নিয়েছে, যার জন্য মঙ্গল 12 হাউস আছে লাস্ট টাইম, এবং খুব তাড়াতাড়ি জন্ম নিয়েছে, যার জন্য মঙ্গল 12 হাউস শো করছে। তো হোয়াট এভার, আমাদের তো পাস্ট লাইফ এখনো সেই মুভমেন্টে জানি যে পাস্ট লাইফ রিগ্রেশন করতে পারে, আর জিনিসটা পাস্ট লাইফ রিগ্রেশনের কতটা জিনিস সেটাও আমার খুব সন্দেহ। তো ভালো খারাপ দুরকমই ফল দেবে। গর্গ সংহিতা বলে একটা সংহিতা আছে, সেখানে বলছে মঙ্গল যদি 12 ভাবে থাকে, তাহলে জাতকের বন্ধুদের সঙ্গে সম্পর্ক সুখের হবে না, 12 হাউস থাকে, ঠিক আছে। আবার ঋষি পারাশর মানে বৃহৎ পারাশর হোরা শাস্ত্র, আপনি নিশ্চয় নাম শুনেছেন, বিপিএইচএস, বৃহৎ পারাশর হোরা শাস্ত্র, যারা জ্যোতিষ পড়া, বিপিএইচএস এর অনেক কটা এডিশন আছে, চৌখাম্বা এডিশন, বম্বে এডিশন, তারপর হচ্ছে কি জানোটা বারাণসী এডিশন। তো বিপিএইচএস টাকে এই কারণে বৃহৎ পারাশর হোরা শাস্ত্র অনেক অথেন্টিক ধরে না, কেন চ্যাপ্টারের মিল নেই। প্রথম কথা, একটা বই যদি অথেন্টিক, যদি পরাশর ঋষি লিখে থাকতো, তাহলে চ্যাপ্টার গুলো মিল থাকতো, প্রথম অধ্যায় যেটা হবে সেকেন্ড অধ্যায় সেই চ্যাপ্টার হবে থার্ড অধ্যায়, এই একটা মোশনে চলে। আপনি যদি বৃহৎ জাতক দেখেন, যারই ইন্টারপ্রেশন করুন না কেন, সেটা আইআর এ পড়ুন অথবা স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের পড়ুন, তাহলে দেখবেন যে একটা ফ্লোতে চলছে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার যে সাজানো থাকে, দেখবেন দশার আগে অষ্টক বর্গ দেওয়া থাকে। কেন দেওয়া থাকে দশার আগে অষ্টক বর্গ? না আপনি অষ্টক বর্গ দেখুন, তারপর দশা বলুন। ইট ইজ ফর অনলি ট্র্যাডিশন জ্যোতিষ নিয়ে কথা বলি। চ্যাপ্টার গুলো যে একটা যে ইন্ডেক্সে থাকে না, সেই চ্যাপ্টার একটা মানে আছে, মনে রাখবেন জ্যোতিষের বই। দুম করে প্রথমে দেখবেন, প্রথমেই শুরু করে রাশি, তারপর গ্রহ, তারপর ভাব, এইভাবে একটা মোশনে যায়। তারপর গ্রহের বলা, গ্রহ কোন হাউসে থাকলে কি ফল দেয়, এইভাবে দেখবেন একটা মোশনে যায়। ঠিক দশা যখন শুরু হবে তার আগে দেখবেন অষ্টক বর্গ থাকে, প্ল্যানেটের একটা কি মানে কোন হাউসে কোন ভাবে কত রেজাল্ট পেয়েছে। আমি অষ্টক বর্গ আমাদের এখানে আলোচনার বিষয় নয়, আমি বলে দিলাম। দশার ক্ষেত্রে অষ্টক বর্গ দেখা হয়, যখন দশা আলোচনা করবো তখন আমি এক ঝলক দেখিয়ে দিব অষ্টক বর্গ, ঠিক আছে। অষ্টক বর্গ আমি আগে নিতাম, এখন আমি নিই না সেই হিসাবে, ফুল কেপিতে করি বলে আর নিই না। হোয়াট এভার, গর্গ সংহিতা বলছে যে ঋষি পরাশর বলছে, পরাশর হোরা শাস্ত্রে, যে 12 ভাবে মঙ্গল থাকলে জাতকের ভাইয়ের মৃত্যু। 12 হাউসটা এমনিতেই ব্যাড হাউস, ওয়ান কাইন্ড অফ, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ব্যাড হাউস, আইসোলেশন সেপারেশন তো আসছে, ঠিক আছে। এবার মঙ্গল হচ্ছে ভাই, এবার 12 হাউসে কত লোকের মঙ্গল থাকতে পারে? সবের ভাই মৃত্যু হবে? নো, নেভার লাইক দ্যাট। বলছে মঙ্গল যদি অ্যাফ্লিক্টেড, মঙ্গল যদি পীড়িত হয়, ওই মঙ্গলের সঙ্গে বুধ বসে থাকে, কেতু বসে থাকে, মঙ্গলটা যদি পীড়িত হয়, তাহলে সেক্ষেত্রে ভাইয়ের ট্রাবল, ভাইয়ের লংজিভিটি ক্ষেত্রে প্রবলেম আসবে, বুঝতে পারছি, ভাইয়ের লংজিভিটি ক্ষেত্রে প্রবলেম আসবে। এবার হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গল, আচ্ছা মেষ লগ্নের ক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে, মঙ্গল আমি প্রথমে বললাম মঙ্গল হচ্ছে হেভি এনার্জি, হেভি সাহস দেয় মঙ্গল একটা লোককে হেভি সাহস দেয়। তো মেষ লগ্নের মঙ্গল 12 ভাবে থাকলে ব্যক্তিকে সাহস তো দেবে, এবং প্রচন্ড পরিমাণ ধার্মিক করবে। 12 ভাবে মঙ্গল প্রচন্ড পরিমাণ ধার্মিক করবে। ধার্মিকটা কেমন হবে? হাউস অফ স্পিরিচুয়াল, ওটা স্পিরিচুয়াল বলি আমরা, মোক্ষা ভাব বলছি, ঠিক আছে। তো এই ধার্মিকতার ভিতরে না ওটা বাড়াবাড়ি থাকে, যেহেতু মঙ্গল হাই এনার্জি, সেহেতু তার ওই ধর্ম সম্বন্ধে এমন একটা বাড়াবাড়ি থাকবে যে লোকে না সেটাকে ঠিকভাবে নেবে না, লোকের কাছে দৃষ্টিকূট হবে, যেটা আমাদের মনে হবে যে একটু মেকি টাইপের থাকে, জিনিসটা একটু মেকি লাগে, বুঝতে পারছি না, আর্টিফিশিয়াল লাগে, হোয়াট ইজ কল্ড আর্টিফিশিয়াল। যে মনে হবে এত বাড়াবাড়ি, আমরা বলি না কোনো জিনিসে খুব বেশি বাড়াবাড়ি হয়ে জিনিসটা আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। তো যেহেতু মঙ্গল, যেহেতু হাই এনার্জি, যেহেতু 12 হাউস আছে, যেহেতু স্পিরিচুয়াল হাউস ওয়ান অফ দা, তো সেই ব্যক্তির কি হবে না বেশি পরিমাণ ধার্মিক,
বিভিন্ন রকম সেবা প্রতিষ্ঠান বা এইসব ইনস্টিটিউশন করার একটা তার মানসিকতা থাকবে যে আমি ইনস্টিটিউট তৈরি করব, এটা তৈরি করব, মানে এরকম যেগুলো সেবা প্রতিষ্ঠান টাইপের হয়, ধার্মিক সেবা প্রতিষ্ঠান টাইপের হয়, সেই সেই ইনস্টিটিউশনে যুক্ত হয়ে তার একটা পদে যাওয়ার সম্ভাবনা থাকবে, চেষ্টা করবে, বা সেরকম ইনস্টিটিউশন নিজেই তৈরি করার সে চেষ্টা করবে। এইসব সম্ভাবনা কিন্তু মঙ্গল 12 হাউসে থাকলে থাকবে। এবার মঙ্গল 12 হাউসে থাকলে এটা তো ভালো গেল, ধার্মিক, ঠিক আছে, ধর্ম করছে, খারাপ। কিন্তু মঙ্গল 12 হাউসে থাকলে দুষ্ট লোকের দ্বারা কলঙ্কিত হওয়ারও সম্ভাবনা থাকে। এই ধার্মিক ইনস্টিটিউটে গেলে আপনার নামেই বদনাম লেগে গেল, টাকা মেরে খায়, বুঝতে পেরেছেন? এটাও হবে। শুধু একটা জিনিস হবে না, মঙ্গল যেহেতু 12 হাউসে আছে, চরিত্রে কলঙ্ক হওয়ার একটা সম্ভাবনা থাকে। কোনো গোপাল গোপাল জাতকে তো আছে, মানে গোপাল জাতকে আছে যে মঙ্গল 12 হাউসে থাকলে জাতকের কিন্তু জেল যাত্রার সম্ভাবনা থাকবে। এটা একটা সম্ভাবনা থাকবে। কেন থাকবে সেটা আমি পরে আপনাদের বলবো কেন আসছে। প্রথম কথা, মঙ্গল 12 হাউসে থাকলে জাতকের এনার্জিটা হেভি। আর 12 হাউস মানে কেউ সবসময় একটা রেভলিউশনারি ক্যারেক্টার দেখবে, এটা মনে রাখবেন। ও স্রোতের বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করবে সবসময়, এবং স্রোতের বিপরীত দিকে গেলে সাকসেস আসবে। আর এই যে বললাম না বদনামটা আসবে, তো আপনি যখন স্রোতের বিপরীত দিকে যাবেন তখন আপনাদের বদনাম করাতেই হবে, এটা আসবে, অটোমেটিক্যালি আসবে। তো এদের সুনামটা আসবে, এদের প্রতিষ্ঠা আসবে, এরা সবসময় স্রোতের বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু 12 হাউসে আছে, স্রোতের দিকে এরা যাবে না। এটা রিভলিউশন। লগ্নপতি 12 হাউস, ইয়েস এক্স্যাক্টলি, লগ্নপতি 12 হাউসে আছে। মেষ লগ্ন নিয়ে আলোচনা করছি, মঙ্গল 12 হাউসে আছে। এবং মঙ্গল 12 হাউস থাকলে আপনি এবার যখন দেখবেন, জেনারেলি এটাও কিন্তু আসবে। মঙ্গল 12 হাউস থাকলে, মঙ্গল 12 হাউসে মানে কোথায় বসে আছে, আপনি সঙ্গে সঙ্গে আমি বলেছি প্রজেকশন করবেন মাথায়, কি না মঙ্গল বাইসিসের ঘরে বসে আছে। ন্যাচারাল জোডিয়াককে কালপুরুষ কুণ্ডলীর মাথায় প্রজেকশন রাখে। মঙ্গল জুপিটারের ঘরে বসে আছে। জুপিটার স্পিরিচুয়ালের কারণ, জুপিটার তো গুরু তো স্পিরিচুয়াল, 12 হাউস অফ স্পিরিচুয়াল, জলরাশি, এতগুলো মিলছে। তো আপনি প্রজেকশন ওখান থেকেও একটা নিয়ে আসবে, একটা সিগনিফিকেশন নিয়ে আসবে, এটা মাথায় রাখতে হবে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে, ক্লিয়ার? এবার মঙ্গল 12 হাউসে থাকলে বলছে যে পরস্ত্রীর প্রতি একটা আকর্ষণ থাকে। এখানে বেটার বলা যায় যে মঙ্গল 12 হাউস থাকলে, 12 ভাবে থাকলে জাতকের পত্নীর খুব একটা সুখ হবে না। চলো কেন হবে না, একটা স্বাভাবিক কোশ্চেন। এবং এটাকে অনেকে মাঙ্গলিক হিসাবে নেয়, ঠিক আছে তো, মাঙ্গলিক হিসাবে নাই, ঠিক আছে। আমি বলেছি মঙ্গল একটা হেভি এনার্জি, মঙ্গল হচ্ছে কনফ্লিক্ট, মঙ্গল আপনাকে কনফ্লিক্ট, যত রকম কনফ্লিক্ট। আপনি একটা লোককে চর মারতে গেলে আপনার সাহস চাই, তবে তো চর মারবেন, ঠিক আছে তো। আপনার মঙ্গল যদি ঠিকঠাক থাকে তাহলে তো আপনি লোকের সামনে একটা যে কেউ রাস্তায় একটা চর মেরে দিতে পারবেন। একটা আপনার হাতে ছুরি, একটা ডাক্তার যে ছুরি দিয়ে পেট কেটে অপারেশন করছে, সেখানে ব্লিডিং চলে আসছে, ডাক্তারের তো সেই সাহস চাই। আপনি তো রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যাবেন, কত কেউ আছে রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়। আপনি যখন কাউকে যখন মার্ডার করবেন, একটা যখন ছুরি চালানো কি চালানো, তো সাহস চাই। সেখানে পুলিশ হবে, খামারি হবে, ঝাঁসি হবে, তখন তুমি চিন্তা করে লাভ নেই। হিট অফ মুভমেন্ট, এটা করতে হবে, করতেই হবে। একটা সৈন্য বর্ডারে চলে যাচ্ছে, গুলি খাবে, নিজেও জানে না যে বেঁচে ফিরবে কি না ফিরবে, তার ফ্যামিলি আছে, বউ আছে, মাঝে, তখন দেশের জন্য চলে যাচ্ছে, গুলি খেতে চলে যাচ্ছে, উৎসর্গ করেছে নিজের জীবন। দিস বিকজ অফ মঙ্গল। সে ভালো দিক আর খারাপ দিক দুদিকেই দিচ্ছে, তার জীবন সংশয় করে দিচ্ছে। তো মঙ্গল তো সেই মঙ্গল একটা এনার্জি, মঙ্গল 12 হাউসে বসে আছে। তো বলছি যে পরস্ত্রীর প্রতি একটা আকর্ষণ থাকতো, মঙ্গল 12 হাউস একটা ব্লাড প্রেসার, ওখানে হেভি এনার্জি দিচ্ছে 12 হাউসটা ব্লাড প্রেসার করা নেওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু আবার কেন হচ্ছে প্রবলেমটা, কেন করছে উজ্জ্বল কেন করছে প্রবলেমটা? খুব সিম্পল, কেন করছে, এটা মাঙ্গলিক বলছে অনেকে। আর যদি মাঙ্গলিক ধরে তাহলে মাঙ্গলিকটা কেন বলছে? দ্বাদশ ঘরটা তো স্যার শয্যা সুখ বলে, এই জন্য হেভি এনার্জি হয়ে গেল এখানে একটা। ভাবুন ওর তো 5th হাউস, ওরা স্ত্রীর তো 5th হাউস হবে, এটা 6th হাউস তো হচ্ছে না। একটু ভাবুন, তাহলে দেখবেন জীবনে জিন্দেগি আর ভুলবেন না আজকে ঘটনাটা। মঙ্গল 12 হাউস থাকলে জাতকের পরস্ত্রীর প্রতি একটু আকর্ষণ থাকবে, সভ্য ভাষায় যেটা বললাম। স্ত্রীর জীবনটা খুব সুখের হবে না,
জেনারেলি হয় না, এটা তো আমি দেখেছি, আপনি যে কোনো চার্টে দেখে বুঝতে পারবেন আপনি এটা। বাট why this will happen? What is the reason behind this statement? বুঝতে পারছি না। মঙ্গলে কত কত দৃষ্টি থাকে? দুই, উজ্জ্বল তিন, চার, পাঁচ, ছয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 4, 7, 8। অষ্টম দৃষ্টি দিচ্ছে। অষ্টম ভাবটা দৃষ্টি, অষ্টম তিন, ভাবটাকেই তো আমি চার, বলছি যে পাঁচ, ছয়, সাত, আট। অষ্টম ভাবটাকে তো বলছি সব- গুপ্ত ভাব, তাই না? অষ্টম ভাবটাকে তো হুম। বলছি আপনি অষ্টম দৃষ্টিকে অষ্টম ভাবের সঙ্গে লাগান। অষ্টম ভাবে কি কি আছে? হুম। মঙ্গলকেই দিয়েছে দেখুন অষ্টম ভাব, ঠিক আছে তো? রাইট। মঙ্গলকে দিয়েছে অষ্টম ভাব। দেখুন কোন গ্রহকে দেয়নি, জুপিটারকে দিয়েছে নবম ভাবে দৃষ্টি, ফুল অ্যাসপেক্ট। ট্রাইনে অ্যাসপেক্ট থাকেই, কিন্তু জুপিটারকেই দেওয়া হয়েছে ফুল অ্যাসপেক্ট। মঙ্গলকে কোনো গ্রহকে অষ্টমে দেওয়া হয়নি, আছে অষ্টমীয় দৃষ্টি আছে, সেটা অ্যাসপেক্ট বলে, ঠিক আছে তো? কিন্তু মঙ্গলকেই এখানে 100% অ্যাসপেক্ট আছে। কেন? মঙ্গল অষ্টম ভাবের কারক, প্রথম কথা অষ্টম ভাবের একটা মঙ্গল লর্ডশিপ দেওয়া হয়েছে মঙ্গলকে, ন্যাচারাল জোডিয়াকে। আর মঙ্গল তো আপনার হচ্ছে এনার্জি। আপনি যদি কারোর এগেনস্টে কনস্পিরেসি করতে যান, কাউকে মার্ডার করতে যান, কাউকে কিছু করতে যান, আপনাকে তো এইটের মঙ্গলকে অ্যাক্টিভেট করতে হবে, তবে তো আপনি পারবেন, তাই না? আদারওয়াইজ পারবেন না। মঙ্গলের এইট অ্যাসপেক্ট ওই কারণে। মঙ্গলের ফোর্থের অ্যাসপেক্ট কেন, চতুর্থের অ্যাসপেক্ট কেন দেওয়া হয়েছে উজ্জ্বল আর সদানন্দ বাবু? এগুলো বেসিক, দিস আর অল বেসিক থিং। বাড়ি ঘরকে দেখে রাখে মঙ্গল, না বাড়ি ঘরকে দেখে রাখা, ভূমি। মঙ্গল ভূমি টুমি না। মঙ্গল আবার দেখুন, মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল হচ্ছে কারেজ, মঙ্গল হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলিকে রক্ষা করতে না পারেন তাহলে কি করবেন? তো ফোর্থ হাউস কি করছে? ফোর্থ অ্যাসপেক্ট ইজ দা ফোর্থ অ্যাসপেক্ট মঙ্গল দিয়ে আছে। মঙ্গল ফোর্থ অ্যাসপেক্ট দিচ্ছে প্রোটেকশন দেওয়ার জন্য, চৌথ দৃষ্টি দিচ্ছে মঙ্গলকে, ওকে ফ্যামিলিকে প্রোটেকশন দেয়, তুমি ফ্যামিলিকে প্রোটেকশন করো, তার জন্য চৌথ দৃষ্টি আছে। ফোর্থ ফর ফ্যামিলি, ফোর্থ ফর মাদার, তো আপনি ফোর্থ কে দৃষ্টি দেবে। এবার মঙ্গল যদি দেখুন কারোর পঞ্চমী দৃষ্টি পড়ছে, ফোর্থ দৃষ্টি ধরে সন্তানকে, আপনি ওর সন্তানের নামে কমপ্লেন করবেন, আপনি দুটো কথা শুনতে, একদম সিম্পল সরল জ্যোতিষ, যত সোজা চিন্তা করুন, একদম সিম্পল চিন্তা করুন, বুঝে গেছে? হয়েছে গল্প, আশা করি আর ভুলবেন না। এবার মঙ্গল, সরি, তো মঙ্গলের ওই জন্য বললাম যে মঙ্গলের এই জন্য বিবাহিত জীবনটা সুখের হচ্ছে না, ওয়াইফের জীবন সুখের হচ্ছে না। যদি অষ্টম মানে 12 হাউসে জাতকের মঙ্গল যদি একটু ছুকছুক করে, প্রবলেম হবে লাইফ। এবার এইভাবে মঙ্গল, ওয়ান সেকেন্ড, সরি, তো যেটা আমি বলছিলাম যে জীবনের বিপরীতে গিয়ে এদের একটা প্রসিদ্ধি অর্জন করার প্রবণতা থাকে। তো প্রসিদ্ধি অর্জন করার প্রবণতা থাকা মানে এদের একটা সুনামের সমস্যা, বদনাম হবে, যেটা বললাম। আচ্ছা, এবার মঙ্গলের 12 ভাবে মঙ্গল জাতকের ভেতরে না আরেকটা জিনিস থাকবে, একটা কম্পিটিশন ভাব সৃষ্টি করবে। বুঝতে পেরেছেন? এবার এটা আপনি ভালো দিকে নেবেন, হ্যাঁ ভালো দিকে নেন বা খারাপ দিকে নেন। কেন ভালো দিকে খারাপ দিকে? মানে কম্পিটিশনে কখনো হিংসা দিকে টার্ন নাই না, তাই তো? কম্পিটিশন কখনো হেলদি না, আনহেলদি হয়ে যায়। মঙ্গল 12 হাউসে বসে আছে, দৃষ্টি দিচ্ছে সপ্তম হাউসে, ষষ্ঠ হাউসে, সপ্তম দৃষ্টি অপোজিটে পড়েছে 6 হাউস, হাউস অফ কম্পিটিশন। প্রত্যেকটা না মিলে যাবে জ্যোতিষে, জানেন? সে আপনি কেপি বলুন বা লাল কিতাব বলুন, প্রত্যেকটা মিলে যাবে। কিছু কিছু জায়গায় ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট থাকে, ডিকটাম থাকে কিছু কিছু জায়গায়। শোনে তো এইভাবে কি হবে জাতকের ক্ষেত্রে, কিন্তু একটা জাতকের এই যে হিংসা ভাবটা, এটা যদি মঙ্গল একটু পীড়িত হয় তাহলে কিন্তু এটা কিন্তু ব্যক্তির শারীরিক কষ্টের কারণ হয়ে যাবে। মানে অপর ব্যক্তিকে শারীরিক কষ্ট, মঙ্গল পীড়িত হয়ে গেছে তখন অপরকে হত্যা পর্যন্ত করতে পারে। সেই ক্ষেত্রে জেল হবে। প্রথমে বলেছিলাম মঙ্গলের জন্য 12 হাউস থাকলে জেল হতে পারে। কখন জেলটা হবে? যদি মঙ্গল 12 হাউসে পীড়িত হয়ে যায়।
মঙ্গলের সঙ্গে কেতু বসে আছে, মঙ্গলের সঙ্গে শনি বসে আছে, অপোজিট গ্রুপের প্ল্যানেট বসে আছে, সেই ক্ষেত্রে কিন্তু যে অ্যাক্টিভ যে কম্পিটিশনটা সেটা চলে যাবে টার্ন নিয়ে নেবে। বিশেষ করে কেতু বসে থাকলে, কেতু বুধ এরা বসে থাকলে প্রবলেমটা বেশি হবে। বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে, হ্যাঁ, বোঝা গেছে। এবার মঙ্গলের সাথে যদি বৃহস্পতি থাকে, মঙ্গলের সাথে যদি বৃহস্পতি থাকে, বৃহস্পতি তার মানে কি? নিজের ভাবে বসে আছে 12 হাউসে, নিজের ভাবে বসে আছে 12 হাউসে। তো এখানে যদি জাতক কাউকে 12 হাউস স্পিরিচুয়ালিটি ভাব, মঙ্গল বৃহস্পতি যদি কানেকশন করে 12 হাউসে, জাতক যাকে আশীর্বাদ করবে জানবেন তার যদি প্রবলেম থাকে, প্রবলেম সলভ হয়ে যাবে। মাইন্ডেড, একদম মাথায় বসিনি। 12 ভাবে মঙ্গল আর বৃহস্পতি যদি একসঙ্গে থাকে, জাতক যদি কাউকে আশীর্বাদ করে, তাহলে তার কিন্তু প্রবলেম লিভারেজ হয়ে যাবে, প্রবলেম কমে যাবে। কিন্তু জাতক যদি কারোর খারাপ চায়, জাতক যদি কারোর খারাপ চায়, তাহলে নিজের সঙ্গে খারাপ হবে, নিজের সঙ্গে হবে, নিজের সঙ্গে খারাপ হয়ে যাবে। আশীর্বাদ করলে অপরের খুব ভালো কাজ হবে। যদি কাউকে বলে দেয় যে তুই যা, ঠিক আছে, প্রবলেম সলভ, এত টেনশন নিস না, এত নিস না, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, তার প্রবলেম সলভ হবে। কিন্তু যদি অপরের খারাপ চায়, তাহলে কিন্তু নিজের প্রবলেম। এটা মাইন্ড। জুপিটার, বৃহস্পতি তো ন্যাচারাল গুরুকে ধরা আছে, গুরু বসে আছে ওখানে, বুঝতে পেরেছেন তো? তো অপরের খারাপ চায়, আমি কি বলি, যদি নিজের ভালো চান তাহলে অপরের ভালো চান, নিজের ভালো হবে। এবার অপরের খারাপ চাইছেন, তার আপনার নিজের খারাপ হয়ে যাবে ফাট করে, ওটা তখন আপনার দিকে চলে আসবে, রিভার্স হবে। গুরু বসে আছে, বৃহস্পতি বসে আছে। মঙ্গলের সঙ্গে চন্দ্র থাকলে শান্তি হবে। প্রথম কথা আমি এটা বলে রাখি, চন্দ্র যদি কারোর দ্বাদশ ভাবে থাকে, জানেন তো তার জীবনে হাসির পেছনে কান্না লেগে থাকে। এটা একদম মানে ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট। চন্দ্র যদি কারোর দেখেন 12 ভাবে বসে আছে, দ্বাদশ ভাবে বসে আছে, ও যদি খুব জোরে হাসে না, পেছনে কান্না দাঁড়িয়ে আছে, এমন মানে প্রবলেম। এটা একটা থাকে, ও কখনো ঠিক হাসলেই মুশকিল। সুতরাং খুব হাসার পেছনেই কান্না দাঁড়িয়ে আছে, হাসার পেছনে একটু খুশি করলেই তার পেছনে এমন একটা আসছে বাঁশ পেছন দিকে, চন্দ্র 12 হাউস। এটা একটা প্রবলেম ক্রিয়েট করে। আর সেখানে যদি মঙ্গলের সঙ্গে চন্দ্র থাকে, শান্তির অভাব হবে, জীবনের সমস্ত একটার পর একটা আসতেই থাকবে। বলছে যে 12 ভাবে মঙ্গল হচ্ছে খুশি, আপনার খুশির উপর হচ্ছে কালো ছায়া, যেটা বললাম আপনাকে। চন্দ্র যদি এমনিও 12 হাউস থাকে, তাহলে জানবেন প্রবলেম তো আসবেই আসবে। আর মঙ্গলের সঙ্গে যদি বসে থাকে, তাহলে জানবেন যে আরো একদম মানে গোদের উপর বিষ পড়া। মঙ্গল শনি থাকলে কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে আর্থিক বরকত দেবে। মঙ্গলের সঙ্গে শনি থাকলে আর্থিক বরকত দেবে। কেমন বরকত দেবে না, স্যাটার্ন আপনার হচ্ছে এখানে, আপনাকে একটু অনেস্ট ওয়েতে কাজ করতে হবে। কালপুরুষ কুণ্ডলীটা মনে রাখতে হবে। কালপুরুষ কুণ্ডলীতে শনিকে 10ম ভাবের অধিপতি দেওয়া হয়েছে, সবসময় মাথায় কালপুরুষ থাকবে। আর একাদশ ভাবের অধিপতি করা হয়েছে। একাদশ ভাবটা শনি মহারাজের জন্য মূল ত্রিকোণ সাইন। 10ম ভাবটা আপনি কর্ম করবেন, যতটা কর্ম করবেন ততটা আপনি অর্জন করবেন। সেইখানে একাদশ ভাবে ওখানে কোরুলার হয়েছে, আরেকজন ওখানে দেওয়া হয়েছে আধিপত্য, সেটা রাহুকে। একাদশ ভাবের রাহু। আপনি চাকরি করছেন, আন্ডার টেবিল জিনিসপত্র নিচ্ছেন, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি নিচ্ছেন, রাহুকে দেওয়া হয়েছে 11th হাউস। আপনি পরিশ্রম করছেন না, আন্ডার টেবিল আসছে। বাট দ্যাট ইজ ভেরি ডেঞ্জার, বিকজ 5th হাউস ইজ জাস্ট অপোজিট টু 11th হাউস। পঞ্চম ভাব একাদশ ভাবে অপোজিট ভাব, পঞ্চম ভাব একাদশ ভাবে বিপরীত ভাব। আপনি যদি ঘুষ খান, সেই ঘুষের টাকা ঘরে নিয়ে আসেন, ইউ আর মেকিং ডিজাস্টার টু ইউর হোম। আপনার ছেলের লাইফটা শেষ করছেন। এই জন্য তো বলেন যে ঘুষ খায় তার ছেলে মানুষ হয় না। কেন হয় না? এই কারণে হয় না। তাহলে রেমেডি, আপনি পুলিশ চাকরি করেন, বলেন সুমিত দা
ঘুষ তো আমাদের খেতেই হবে, কোনো উপায় নেই। কি করবো? তাহলে যে আপনি তখন করবেন কি, পয়সাকে ড্রেন করবেন বাড়িতে আনার আগে, ঘুষের টাকাটা ঘরে আনার আগে একটা সার্টেন অ্যামাউন্ট ড্রেন করে দিতে আপনাকে, আদারওয়াইজ 5000 টাকা তো ড্যামেজ করবে, যেটা সন্তানের ক্ষতি করবে। ওই জন্য বলে পুলিশের ছেলে মানুষ হয় না, একটা ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট আছে না, বলি না আমরা অনেক সময়। Right, right. এই কারণ, দিস ইজ দ্য রিজন। তো এইখানে আপনার কি বলছে যে মঙ্গলের সঙ্গে শনি থাকলে অতটা খারাপ হবে, কেননা শনি দশম একাদশপতি, মঙ্গলের সঙ্গে লগ্নপতির সঙ্গে বসে আছে। এখানে আপনাকে সৎভাবে ইনকাম করতে হবে। সেকেন্ড বলছে যে যদি আপনি মঙ্গল, শনি কি বলেছে, অর্থোডক্স রিচুয়ালস মেনে চলবে। শনি তো অর্থোডক্স, একটা বয়স্ক লোক, শনি একটা বয়স্ক লোক, বুড়ো লোক। মানুষ বয়স্ক বুড়ো হলে কিন্তু এমনিতেই একটু খুঁতখুঁতে হয়ে যায়, অর্থোডক্স হয়ে যায়। এটা কেন করলে, এটা মেনে চলা উচিত। শনি তো নিয়ম, মানে জম যাকে বলে, ঠিক আছে। গল্পটা আছে, আমি এখন বলছি না, জম। তো শনি হচ্ছে প্রচন্ড নিয়ম নিষ্ঠা। তো এইখানে কি হয় না, মঙ্গল যদি থাকে এর সঙ্গে 12 হাউসে, 12 হাউস হাউস অফ স্পিরিচুয়ালিটি, এখানে যদি ঝবন করে ফ্যামিলির লোক মিলে, তাহলে কিন্তু জাতকের ভাগ্যের উন্নতি শুরু হয়। বুঝতে পারা গেছে? আমি ওখানে মঙ্গল এসছে, মানে ওখানে আগুন জ্বালানো হচ্ছে, শনি আছে মানে নিয়ম নিষ্ঠার সঙ্গে যজ্ঞ পালন করা হচ্ছে, ঠিক আছে। তো নিয়ম নিষ্ঠার সঙ্গে পরিবারের লোক মিলে যখন যজ্ঞ পালন করা হবে নিয়ম নিষ্ঠা মেনে, তখন আপনার ভাগ্যের বরকত শুরু হয়ে যাবে। জুপিটার হাউসে আছে, জুপিটার হচ্ছে মঙ্গল আর শনির ডিসপোজিটার, মানে বসে আছে, তাদের ধরে আছে বৃহস্পতি। বোঝা গেছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো রেমিডিকে এইভাবে মনে রাখতে হবে। মঙ্গলের সাথে রবি থাকে, মঙ্গলের সাথে যদি রবি থাকে তাহলে উপার্জন কম হবে, উপার্জন একটু কম হবে, কিন্তু বরকত থাকে। বরকত থাকে মানে ইনকামের ফ্লো থাকবে। এই না যে ইনকাম হচ্ছে না, এরকম হবে। মঙ্গলের সাথে রবি থাকলে 12 হাউসে কিন্তু ইনকামের বরকত থাকে, ইনকামটা উপার্জনটা কম হতে পারে। মঙ্গলের সাথে শুক্র থাকলে, শুক্রকে বউয়ের কারক, বউয়ের কারক, ওয়াইফের কারক, 12 হাউসে বসে মঙ্গলের সঙ্গে বসে আছে। মঙ্গল আগুনের গোলা, হাই এনার্জি। তো কি করবে, মঙ্গলের সাথে শুক্র বসে থাকলে প্ল্যানেট কি করে, একটা দিক খারাপ করে একটা দিক ভালো করে। মঙ্গলের সাথে শুক্র বসে থাকলে, ঠিক আছে, তো আপনার ওয়াইফের শরীর খারাপ হবে। দেখুন 2, 7, 12 এখানে হয়ে গেল একটা মাইন্ডই, 2, 7, 12 হয়ে গেল। মঙ্গল 2, 7, 12, 7কে আপনি যদি লগ্ন করেন তাহলে 2 হচ্ছে 8, আর মঙ্গল এখানে আবার সেকেন্ড লর্ড, বৃশ্চিক রাশি, সেকেন্ড লর্ড। তো বউয়ের হাল, বউয়ের স্ত্রীর অবস্থা খারাপ, বুঝতে পেরেছেন তো? মারক বাধক কানেক্ট, মারক কানেক্ট হয়ে আছে, ঠিক আছে, মারক গুলো কানেক্ট হয়ে আছে। তো বউয়ের অটোমেটিক শরীর খারাপ করবে, শরীর খারাপ, 12 হাউসে বসে আছে আবার। তো বউয়ের ক্ষেত্রে খারাপ হচ্ছে, বউয়ের ক্ষেত্রে কি হচ্ছে না, সপ্তমপতি ষষ্ঠে বসে আছে, ডিজিজ, চারটাকে মাথায় ঘুরিয়ে নিন, বোঝা গেছে? তো বউয়ের ক্ষেত্রে খারাপ হবে, কিন্তু ইনকাম খারাপ হবে, ইনকাম ভালো হবে। বউয়ের স্বাস্থ্য খারাপ হবে, আপনার ইনকাম ভালো হবে। 12 হাউসে ভিনাস, কারণ আপনার লাক্সারির প্রতি ইয়ে থাকবে, ও ইনকামটাই বাড়ায় 12 হাউসে ভিনাস থাকে। মঙ্গলের সাথে বুধ থাকলে দুজনেরই ফল খারাপ হবে। মঙ্গল অ্যাফ্লিক্টেড হয়ে যাবে। সরি, প্রথমে কি বলেছিলাম, বুধের কারক কি বলেছিলাম অ্যাজ পার লাল কিতাব? পিসি, বোন অথবা নিজের কন্যা সন্তান। তিনটে মহিলা মনে রাখবে, পিসি, বোন, নিজের কন্যা সন্তান, ব্যাস, দ্যাটস ইট। এদের কিন্তু কারণ না কারোর একজনের অবস্থা খারাপ, অবস্থা খারাপ ইন দ্য সেন্স তাদের কিন্তু শারীরিক সমস্যা থাকবে, তাদের নিয়ে আপনার দুশ্চিন্তা হবে, এই প্রবলেমটা থাকে। আবার আপনার এমন এমন জিনিসের জন্য খরচা হবে, টাকা পয়সা খরচা হবে মঙ্গল বুধ থাকলে, যেটা আপনাকে সুখ দেবে না, যে খরচাটা আপনাকে সুখ দেবে না। হয়তো আমি একটা মোবাইল পারচেস করলাম, সেটা থেকে আমার একটা হ্যাপিনেস ড্রাইভ হলো, তো এই ক্ষেত্রে আপনার সুখ আসবে না। কেননা সুখ আসবে না বলতে
প্রথম কথা 6 লর্ড 12-এ বসে আছে, সে একটা প্রবলেম। তো হসপিটালে যদি খরচা হয় তাহলে আপনাকে সুখ আসবে না, নেভার। Definitely. এই টাইপের এমন এমন দিকে খরচা হবে আপনার যেগুলো আপনাকে সুখ দেবে না। Right. মঙ্গলের সঙ্গে রাহু থাকলে কি হবে, দিয়েই শেষ আমাদের। মঙ্গলের সাথে রাহু থাকলে কি হবে, মঙ্গলকে বলা হচ্ছে, রাহুকে বলা হয় হাতি, আচ্ছা। রাহুকে বলা হয় হাতি, আর মঙ্গলকে বলা হয় মাহুত, লাল কিতাব। মঙ্গলকে বলা হয় মাহুত। মাহুত কি করে, হাতে একটা গোর্ড থাকে, গোর্ড মানে হচ্ছে ওই কি না বলো, ওই কন্ট্রোলিং, যেটা ওই খোঁচা মারে যেটা হাতে, অঙ্কুশ বলে। হ্যাঁ অঙ্কুশ যাকে বলে। তো মঙ্গল করবে কি, ওই হাতিকে এখানে, মানে মঙ্গল এখানে রাহুকে কন্ট্রোল করবে, খারাপ ফল দিতে দেবে না মঙ্গলে। এক্ষেত্রে ওর ভালো ফল আছে, বিদেশ যাত্রা এগুলো আসবে। মঙ্গল সঙ্গে রাহু 12 অবস্থা, খারাপ ফল দেবে না। তো যাই হোক, এই গেল আমাদের মেষ লগ্নের ক্ষেত্রে। তো আপনাদের আমি যা বলেছিলাম যে এই স্লটটাও শেষ হয়েছে টাইম, যে এটা মঙ্গল, এটা মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলে 12 হাউসে এবং তার সঙ্গে কোনো প্ল্যানেট থাকলে কি হবে সেই ফলটা আমি আপনাদের এখানে রেকর্ড। আমাদের সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে লগ্নভাব। আমি প্রথমেই বলেছিলাম যে লগ্নকে বলা হচ্ছে তনুভাব বা দেহ। তনু মানে শরীর। দেখবেন আমাদের কেপি কাস্ট চার্টে লগ্ন ভাবটাকে কি হয়, বৈদিক আপনি ট্র্যাডিশন করেছেন, ট্র্যাডিশন আপনি পুরো 30 ডিগ্রি লগ্ন বলে নেন, কিন্তু আমরা কেপিতে কি করছি, বা অনেকে ভাবচলি চাটও করে, একটা ক্যালকুলেশন করে যে ফার্স্ট লগ্নের ডিগ্রিটা কতটা করেছে, সেটা হচ্ছে আমরা ফার্স্ট হাউস বলে চিহ্নিত করি। এবার তার বিভিন্ন হাউসগুলো আছে সে রেসপেক্টিভ। তো লগ্ন ভাব হচ্ছে কি না, শরীরের, মূলত শরীরে ভাব, ভুরুটা থেকে মাথার শীর্ষদেশ পর্যন্ত, এটাকে মাথা পর্যন্ত এটাকে ইয়ে করা, নির্দেশ করে। লগ্নপতি যদি দ্বাদশে থাকে কি হবে, সদানন্দবাবু কি হবে, বিচার তো। লগ্নপতি দ্বাদশ থাকলে কি হবে, কি রেজাল্ট আসবে, এটাই তো বিচার। এগুলো সব লাস্টে অ্যাড হবে। কি বিচার করবে, ব্যয় বাড়বে, শরীর। লগ্নপতি দ্বাদশ থাকলে জাতকের জন্মের পর বাড়ি বা পরিবারের কিছু জিনিস খোয়া যাওয়ার নির্দেশ থাকবে, কোনো কিছু হারিয়ে যাওয়ার প্রবলেম থাকবে। আর জাতক বিদেশে গিয়ে সাফল্য পাবে, এটা মনে রাখবে। লগ্নপতি যদি দ্বাদশে বসে থাকে, মানে লগ্নপতি মানে হচ্ছে যেখানে ফার্স্ট কাস্টটা পড়লো, তার লর্ড যদি 12-এ থাকে, তাহলে জাতক বিদেশে সাফল্য পাবে, চার্টে মেলাবে। যদি লগ্নপতি একাদশে থাকে কি হবে, একাদশ সাকসেস। লগ্নপতি যদি একাদশে থাকে তাহলে জাতক বা জাতিকা পিতার কাছ থেকে ভালোবাসা, সম্পদ এগুলো পেয়ে থাকে। জাতক জাতিকা একাদশ থাকে, লগ্নপতি সাকসেস। কেন 9 থেকে 5th হচ্ছে, ত্রিকোণে আসছে, সে লগ্ন ত্রিকোণে আসছে, তো রুট হচ্ছে আমার ফাদার, বুঝা গেছে, ও একাদশে বসে আছে। সেই জন্য আপনার কি হচ্ছে না, বাবার থেকে রিলেশন ভালো থাকছে, লগ্নপতি একাদশে থাকে, লগ্নপতি একাদশে থাকে। আবার আপনি প্রপার্টি বাবার কাছ থেকে পেয়ে থাকবেন। এবার লগ্নপতি যদি দশমে থাকে তাহলে কি হবে, কর্ম করবে ভালো, জাতক জাতিকা খুব কর্মঠ হয়। লগ্নপতি যদি দশমে থাকে, এখানে মনে রাখবেন দশমপতি লগ্নে আসে,
লগ্নপতি দশমে গেছে। হুম, লগ্ন, আপনি হেঁটে হেঁটে দশমে গিয়ে বসলেন। আপনি হেঁটে হেঁটে গিয়ে দশমে যদি গিয়ে দশম ঘরে গিয়ে বসেন, তখন আপনার মেন্টালিটি হবে যে আমাকে দশম হাউস প্রফেশন। লগ্ন হেঁটে গেছে, দশম হাউসে গিয়ে বসে আছে, তা আপনি কি করছেন? আপনি আমার হেঁটে হেঁটে কাজ গিয়ে করতে বসে হবে। আছেন, আপনার কাজ করতে হবে, আপনি খুব ওয়ার্ক কনসাস হবেন, ওয়ার্কহোলিক হবেন, যে আপনার কর্মঠ হতে হবে, এইভাবে ভাববেন। আপনি যখন এই ভাবে রেজাল্ট করবেন, তখন এইভাবে করবেন যে আপনি হেঁটে গেছেন ওখানে, মনে রাখবেন। দশমপতি হেঁটে আপনার কাছে আসেনি, প্রফেশনটা আপনার কাছে হেঁটে আপনার ঘরে আপনার শরীরের উপর বসেনি, আপনি সশরীরে হেঁটে হেঁটে যাচ্ছেন। মাইন্ড ইট, এগুলো বললে জিনিসটা কিন্তু, এটা আমি ক্লু দিলাম আপনাদের, এই যে ভাবের রেজাল্ট করা। এরা একটু বেরসিক হয়, কেননা প্রচন্ড পরিমাণ ওয়ার্কহোলিক হয়, ঠিক আছে তো, আর খুব আত্মসচেতন হয়, আত্মসম্মান সচেতন হয়, ঠিক আছে তো, এবং একটু অহংকারী হয়, এরা একটু অহংকারী। লগ্নপতি নবমে থাকলে, লগ্নপতি যদি নবমে থাকে, তাহলে জাতক জাতিকা একটু কুড়ে হবে, ভাগ্যের দোহাই দিয়ে চলবে, আচ্ছা আচ্ছা। কাজই করবে না, ভাগ্যের দোহাই দিয়ে চলবে, জাতক জাতিকা কুড়ে করে দেবে। এদের ভেতরে কাজ না করার জন্য অবসাদগ্রস্ত আসবে, দেখবেন এদের সংকোচ থাকবে, ভয় ভীতি একটা আঁকড়ে থাকবে, লগ্নপতি নবমে বসে থাকলে সবকিছু ভাগ্যের দোহাই দিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হলেই ভূত দেখবে, খাটতে তো পারবে না, খাটবে না, একদম দেখবেন আপনি একদম প্রচন্ড। কিন্তু আপনি কাস নেবেন, কাস, ঠিক আছে, কোন কাস মানে কোন লগ্নপতি, মানে লগ্নের কাস যেটা, সে কোন ঘরে গিয়ে বসছে সেটাকে পুরো কেপি চার্ট থেকে নেবেন, ফুল কেপি চার্ট থেকে নেবেন। লগ্নপতি যদি অষ্টমে থাকে, কি হবে? তাহলে আয়ু বৃদ্ধি হবে। লগ্নপতি অষ্টমে থাকলে জাতক জাতিকার ভেতরে একটা সবসময় অতৃপ্তি তাড়া করে থাকবে, অতৃপ্তি, অতৃপ্তি থাকবে, এরা একটু বেশি পরনির্ভরশীল হয়ে যাবে, তারপরে আপনার পরনির্ভরশীল হবে, ইয়ে পাবে, মৃত ব্যক্তির টাকা ঠিক পাবে। আছে তো। এবার লগ্নপতি যদি সপ্তমে থাকে, কি হবে? লগ্নপতি স্ত্রীর আন্ডারে চলে গেল। উজ্জ্বল, আপনি লগ্ন, হ্যাঁ। সাপোজ আপনি লগ্ন, আপনি হেঁটে হেঁটে গিয়ে আপনার বউকে জড়িয়ে ধরলেন, তুমি হো প্রভু, তুমি মাতা হো, তুমি পিতা হো, সবকিছু তো হয়ে গেলেন আপনি। একদম লগ্ন হেঁটে হেঁটে চলে, লগ্ন হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে গিয়ে সপ্তম ঘরে গিয়ে জড়িয়ে ধরে বলতো, তুমি পিতা হো, তুমি মাতা হো, ব্যাস হয়ে গেল। তার মানে জাতক ইনক্লাইন টু হিজ ওয়াইফ, এক ঝটকায় বুঝতে পারবে না, ইনক্লাইন টু হিজ ওয়াইফ মানে যাকে গোদা বাংলায় বসে বউয়ের কথা ওঠা বসা করবে, মানে বউ একটা কন্ট্রোলিং থাকে বউয়ের, কেন আপনি হেঁটে হেঁটে ভালোবাসে, আপনি হেঁটে হেঁটে গেছেন, বেশি ভালোবাসা সব জিনিস খারাপ আছে, ঠিক আছে তো, সব জিনিস কোনো জিনিস বেশি ঠিক না, লাইফে ব্যালেন্স ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। আপনাকে তখন ওকে ব্যালেন্স করতে হবে, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে সেভেনকে উইক করতে হবে, লগ্নকে স্ট্রং করতে হবে। কারণ আপনি যদি বেশি, আপনি এখন বলছেন 20th সেঞ্চুরি, লগ্ন তো 7-এ চলেই গেছে, লগ্ন না তাহলে করলে তো আরো 7-এ চলে না, লগ্ন স্ট্রং, লগ্নকে স্ট্রং করবেন, লগ্নপতি গেছে, আমি লগ্নকে স্ট্রং করার কথা বলছি। আচ্ছা, লগ্নকে স্ট্রং করলে 7 করতে গেলে তো লগ্নপতিকে স্ট্রং করতে হবে, টাইম এলেই হয়ে যাবে, বুঝে লগ্নপতিকে যখন আপনি লগ্ন যখন 7 দেখেছেন, তখন লগ্নকে দৃষ্টি মারছে, লগ্নপতিকে লগ্নকে নিজে দৃষ্টি মারছে, তাহলে লগ্নকে স্ট্রং করলে তো আপনার অটোমেটিক, যখন লগ্নপতিকে স্ট্রং করছেন, ডিসপোজিটর কে মানে হাউসের লর্ড কে, লগ্নপতির লর্ড লগ্ন, তো লগ্নকে স্ট্রং, লগ্নপতিকে স্ট্রং করলে লগ্ন হচ্ছে না, একটা কমন সিম্পল রিজন, সিম্পল লজিক। আপনি তো বাড়ির মালিক, লগ্ন স্ট্রং হলো, লগ্নপতিকে স্ট্রং করা মানে লগ্ন এক্স্যাক্টলি, আপনি বললেন না যে লগ্নপতিকে স্ট্রং করলে তো 7 স্ট্রং হয়ে যাবে, কি করে হবে 7 স্ট্রং? আপনার বাড়ির মালিক আপনি, আপনি যদি না আমি তা বলিনি, আমি বলছি লগ্নপতি তো নিজেই গিয়ে বসে আছে 7। হ্যাঁ তো উইক হয়ে গেছে তো লগ্ন, আপনার লগ্নপতিকে যখনই লগ্নপতিকে স্ট্রং করবেন, তখনই 7টা উইক হবে। রেমেডি করলে কি হয়, সবসময় অপোজিট হাউসটা উইক হয়ে যায়, দিস আর ফার্স্ট হিন্টস ইন রেমেডি। রেমেডি করার সময় বুঝে শুনে রেমেডি করতে হয়, 5th কে রেমেডি করছে 11th উইক হয়ে যাবে, 6th কে রেমেডি করছেন 12 উইক হয়ে যাবে, লগ্নকে রেমেডি করছেন 7th উইক হয়ে যাবে,
সবচেয়ে বড় কথা দেখবেন, যেখানে আমি যেগুলো বলি সেগুলো একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি। লগ্ন যেখানে পড়বে দেখবেন সেই হাউসটা যাবে, না হলে অপোজিট হাউস যাবে। দেখবেন সিংহ লগ্ন, ঠিক আছে তো, দেখবেন হার্টের অ্যাটাক হবে, চান্স থাকবে। যদি লগ্নকে ক্ষয়, মানে লগ্ন যেখানে পড়বে সেই হাউসটা ক্ষয়বে, একটু করে ক্ষয় ধরবে বয়সের সাথে সাথে। আর না হলে অপোজিট, যদি দেখেন যে লগ্ন ক্ষয়ছে না, তাহলে অপোজিট হাউসটা ক্ষয় হচ্ছে, তার মানে পায়ের প্রবলেম হবে। একদম আচ্ছা, ঠিক আছে। তাহলে এমনি যে বলে যে রেমেডি করতে গেলে 1-5-9 করলেই হয়, করে দিন, প্রফেশনের প্রবলেম হয়ে যাবে। 1-5-9 করে দিন না। একটা ছেলে যে না ভালো আমি চাকরি করছে, বলছি কি অনেকে বলে 5-9 করে দিন না। অনেক ফান্ডা আছে, অনুকূল পথ, প্রতিকূল পথ। অনেকে প্রতিকূলকে আমি কি করে ডিমিনিশ করবো, তাইলে আমি আপনাদের বললাম যে কি হচ্ছে না, এই জিনিসটা হচ্ছে লগ্নের ইয়ে। আর রেমেডি ব্যাপারে, রেমেডি হচ্ছে কিন্তু একটা আর্ট, মনে রাখবেন, ঠিক আছে। রেমেডি আপনাকে সেই মোমেন্টে সেই চার্ট দেখে আপনি 5-9 রেমেডি দেবেন, প্রফেশনের প্রবলেম করে দেবে। 5-9 তো কেপিতে যদি দেখেন 5-9 কি, 5-9 কি, 5-9 হচ্ছে চেঞ্জ ইন প্রফেশন। 5-9 প্রফেশন চেঞ্জ না 7 চেঞ্জ? কে বলেছে এটা আপনাকে? কোথায় শিখছেন এগুলো? না 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 না, 7 চেঞ্জ কোথায় শিখলেন আপনি? 7 চেঞ্জ প্রফেশনের? ঠিক আছে, পরে বলবো। আপনি একটা সিম্পল কথা চিন্তা করুন, আমি একটা চার্ট খুলে দেখাবো। ফিফথ হচ্ছে 6 এর 12, হ্যাঁ, প্রফেশন চেঞ্জ করছেন বা অন্য কোম্পানিতে জাম্প মারছেন। 10 কিন্তু সাবসিকুয়েন্টলি কানেক্টেড থাকে। প্রফেশন আপনি চেঞ্জ করছেন যখন আপনি, আর সুমিত দাস একটা কোম্পানির, আইটি কোম্পানি, ইনফরমেশন সিকিউরিটি অ্যাডভাইজার ছিল। হি লেফট হিজ জব এন্ড জাম্প ইনটু অ্যাস্ট্রোলজি। প্রফেশন চেঞ্জ। 5-9 দশম ভাবে সাবলটে থাকলে আরে 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 সাবলট ফাবলট পড়ে যাবে, ঠিক আছে তো, পড়ে যাবে। আর দশাতেও তো আপনি দেখতে পাবেন, সাবলট না গিয়ে আপনি দশাতেও দেখতে পাবেন কি হচ্ছে। দশাতেও দেখা যাবে। তো আপনি কি হচ্ছে, আর 9টা কি হচ্ছে, 10th এর ইয়ে হচ্ছে। কিন্তু 10th কে আপনার কি না, 10th আপনার সাবসিকুয়েন্টলি কানেক্ট থাকতে হবে, কোনো না কোনো ভাবে 10th এর কানেকশন আসতে হবে, কারণ আপনি প্রফেশনে আছেন। জাম্প আপনি চেঞ্জটা করলেন, 9 তো আসছে এখানে। কিন্তু যখন আপনি সেম ইয়েতে থাকছেন, সেম ফিল্ড থাকছেন বা সেম জবই করে যাচ্ছেন, এই করে যাচ্ছেন এই কোম্পানি, মানে 5th আসবে। 9th এ উইক কানেকশন পেয়ে যাবেন না, ঠিক আছে। 10th একদম সাব থাকবে। প্রফেশন চেঞ্জ মানে আপনি, সুমিত দাস ছিল একটা আইটি কোম্পানিতে, বিগ 4 কোম্পানিতে কাজ করতে, আগে জ্যোতিষী করতে গেলেও কমপ্লিটলি চেঞ্জ, 360 ডিগ্রি চেঞ্জ ইন প্রফেশন। বুঝা গেছে? আর 7th হাউস, যখন আমি আপনার তো ভাবগুলো এইভাবে বলে যাচ্ছি। 7th হাউসটা কি? 7th হাউসটা হচ্ছে আপনার ব্যবসার ক্ষেত্রে ধরা হচ্ছে। 6টা ধরা হচ্ছে কোন ক্ষেত্রে? 6টা ধরা হচ্ছে আপনার ডে টু ডে অ্যাটেন্ডেন্স। আপনি শ্রম দিচ্ছেন, যাতে শ্রম আপনাকে রুলস এন্ড রেগুলেশন মেনে করতে হচ্ছে, আপনার অফিসে যেতে হচ্ছে। 6 অলসো ইনকাম, বাট হুইচ ইনকাম? 6 ইজ এ লোন ইনকাম। 6 ইজ ইউর গেইন। 6 ইজ ইউর গেইন, ঠিক আছে। আপনার যখন লোন নিতে হবে তখন 6 কে আসতেই হবে, তাহলে আপনি লোন পাবেনই না। এবার যদি আপনার 7th এর সঙ্গে কোনো প্ল্যান, 7th হচ্ছে আপনার অপোজিশন জায়গা থেকে লোন দেবে, সেটা যদি সান কানেক্ট হয় তাহলে আপনি গভর্নমেন্ট থেকে লোন দেবেন। যদি আপনার মুন কানেক্ট হয় তাহলে কোঅপারেটিভ সোসাইটি থেকে লোন দেবেন। ভিনাস কানেক্ট হলে ব্যাংক থেকে লোন দিলেন, বা জুপিটার কানেক্ট হলে ব্যাংক থেকে লোন দিলেন। সানের কানেকশন চলে এলেই ওর সঙ্গে দেখবেন যে সরকারি হয়ে গেছে। আর না হলে আপনি অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এখান থেকে লোন, হাউজিং ফিনান্স থেকে লোন নিচ্ছে। তো লগ্নপতি অষ্টমে থাকলে জাতক জাতিকার ভেতরে একটা অতৃপ্তি লেগে থাকে সবসময়, যেটা বললাম। লগ্নপতি সপ্তমে থাকলে এটাও বললাম, জাতক জাতিকা স্ত্রীর উপর বেশি নির্ভরশীল হয়ে যায়, ভদ্র সভ্য। লগ্নপতি ষষ্ঠে থাকলে জাতক কি হবে, উজ্জ্বল কি হবে?
আর যা সাধারণত লগ্নপতি ষষ্ঠ, লগ্নপতি ষষ্ঠে গেলে চাকরির দিকে একটা মনোভাব থাকবে, ঋণ নিতে পারবে, মামা বাড়ির দেখাশোনা করবে। লগ্নপতির সঙ্গে ঋণের কি সম্বন্ধ? লগ্নপতি না, লগ্নপতি ষষ্ঠে গেলে লগ্নপতি মামার বাড়ির ষষ্ঠে আছে। দেখাশোনা করবে। লগ্নপতি ষষ্ঠে থাকে, তাহলে জাতক খুব শৃঙ্খলা পরায়ণ হবে। 6 হাউস তো বলছে না ডে টু ডে, লগ্ন তো আপনি হ্যাঁ, স্বয়ং। ডে টু ডে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ডে টু আরে ডে। বাবা, লোন যখন 2 আসবে ইনকাম, তখন 2 এর 6 2 6 আসবে। লোন না নিলে আপনার 6 আসবে কেন? আমি লগ্নপতি কথা হ্যাঁ। বলছি না, আপনি চলে যাচ্ছেন এতে লোনের কথা। শৃঙ্খলা পরায়ণ হবে জাতক, বিকজ উই আর সেইং দ্যাট 6 হাউস ইজ দ্য রেস্ট্রিকশন। ডে টু, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো আপনি শৃঙ্খলা পরায়ণ হবে, নিয়ম নীতি পছন্দ করবে, স্ট্রাগল করে বাঁচতে পছন্দ করবে জাতক। 6 হাউস লগ্নপতি লড়াই। লগ্নপতি যদি পঞ্চমে থাকে কি হবে? পঞ্চম, লগ্নপতি পঞ্চমে এন্টারটেইনমেন্ট পছন্দ করবে, এন্টারটেনমেন্ট পছন্দ করবে, খেলাধুলা করতে পারে। খুব ভালো, খুব ভালো। ইন্টেলিজেন্স প্রোডাক্ট। হ্যাঁ, খুব ভালো। তো ওটাই আমি বলছি যে এন্টারটেনমেন্ট যা বলছি যে যাদব রসিক হবে, রসিকতা বুঝবে, হ্যাঁ, রসিক হবে, একদম অ্যাপ্রোপ্রিয়েট। যে আপনি কি বলবেন, যাতে এই ওয়ার্ড গুলো জানতে হবে, যখন লোককে ডিফাইন করবেন না, এই ওয়ার্ড গুলো আপনি তো বেশ রসিক টাইপের লোক না? হ্যাঁ, তার সঙ্গে বুধ কানেক্ট হলে আরো ইয়ে হবে, হাসবে, কথা বলা মাঝে মাঝে বুধ মিশে মিশে হাসবে। লগ্নপতি পঞ্চমে থাকলে যাদের বুদ্ধিমান তো হবে, 5th হাউস ইন্টেলিজেন্স বলা হচ্ছে, ঠিক আছে? এরা নিজেকে সবসময় উপস্থাপনা করতে পছন্দ করবে, ম্যানেজমেন্ট দেখভাল করতে, ঠিক আছে? 5th হাউস মন্ত্র বলছি আমি। লগ্নপতি চতুর্থে থাকলে কি হবে? লগ্নপতি চতুর্থ থাকলে মায়ের দেখাশোনা করবে, মাকে ভালোবাসবে। ভালো কথা। 4th হাউস হচ্ছে হাউস, ঘর। লগ্নপতি ঘরে ঢুকে বসে আছে, ঘর থেকে বেরোবে, ঘর গুণ হবে। ঘর গুণ, আচ্ছা। লগ্নপতি হেঁটে হেঁটে ঘরের ঢুকে বসে আছে, দরজা লাগিয়ে বেরোচ্ছে না ঘর থেকে। সিম্পল হয় বাবু, ঘর গুণ হবে। ঘরকে ভালোবাসবে বেশি, ঘর গুণ হয়ে যাবে, ঘর থেকে ঘরে থাকতে ভালোবাসবে। এই আমি বললাম না যে উজ্জ্বল সঙ্গে সঙ্গে না এই লজিকটা লাগাবেন যে লগ্ন মানে লগ্ন হেঁটে হেঁটে পা যাচ্ছে, ও হেঁটে হেঁটে আসেনি। ফোর্থ হেঁটে হেঁটে আসেনি, লগ্ন হেঁটে হেঁটে, লগ্ন হেঁটে হেঁটে যাচ্ছে। তো এটা নিয়ে আমারও খুব কনফিউশন হতো এক সময়, পরে আমি এই সূত্র আবার বললাম, আরে ও তো যাচ্ছে না, লগ্ন হেঁটে যাচ্ছে, এইটা মাথায় রাখে যে কে হেঁটে যাচ্ছে, কে হেঁটে আসছে। লগ্নপতি তৃতীয় থাকলে কি হবে? লগ্নপতি তৃতীয় থাকলে ভাইয়ের, লগ্নপতি হেঁটে হেঁটে তৃতীয় হবে কি অবস্থা? লগ্নপতি তৃতীয় থাকলে কমিউনিকেশন নাকি না, কমিউনিকেশন হবে, এরা কমিউনিকেশন করবে, এদের প্রচন্ড উদ্যোগী থাকবে, উদ্যোগী হবে, প্রচন্ড উদ্যোগী হবে, কারেক্ট, প্রচন্ড উদ্যোগী হবে, ভাইয়ের সঙ্গে ভালো রিলেশন থাকবে, ঠিক আছে? এদের ভেতরে প্রচুর পরিমাণ এনার্জি থাকবে, ঠিক আছে? প্রচুর পরিমাণ এনার্জি থাকে। মার্চ যদি এর সঙ্গে প্ল্যানেট কানেক্ট করে পড়ে, সাবলর্ড যখন আসবে কানেক্ট করবে, এটাকে মোটা মোটা বুঝুন, এটা এগুলো হবে। তারপর যদি দেখেন যে মার্চ কানেক্ট হচ্ছে, তাহলে জাতক ভালো, প্রচুর সাহসী হবে, এন্টারপ্রাইজিং, ভাইয়ের সঙ্গে কারো ব্রাদার, ভাইয়ের সঙ্গে ভালো রিলেশন হবে। এটা বুঝে গেলে পরে আস্তে আস্তে প্ল্যানেট লাগালে বুঝে যাবেন কারো কে কার। আর কি হবে না, 4th এ 12 জাতক ঘরের বাইরে থাকা বেশি পছন্দ হবে, রঞ্চন্ডী, উড়ে বেড়াতে ভালোবাসে, ঘরে থাকতে পছন্দ হবে। ও ঘর থেকে বেরিয়ে গেছে, ঘরের বাইরে গেলে শান্তি পাবে, ঘরে থাকলে ওর বিরক্তি পড়বে। যদি কারো লগ্ন থাকেন 3rd হাউসে বসে আছে, বলুন ভাই আপনি একটু ঘরের বাইরে ঘরে থাকলে তোমার প্রবলেম হবে, বলার দরকার না, ঘরে থাকলে প্রবলেম হবে, ঘরে শান্তি হবে না, ঘরের বাইরে বেশি অফিস টফিসে বেশি টাইম কাটানোর চেষ্টা করুন, না হলে ওটাই হবে রেমিডি ওর কাছে, তাহলে হবে না। লগ্নপতি তৃতীয় থাকলে কি হবে?
ইনকাম করবে ভালো, অর্থ, লগ্নপতি থাকলে জাতক অর্থের ফ্যামিলি, সমস্যা। লগ্নপতি দ্বিতীয় ফ্যামিলি, থাকলে ফ্যামিলি। লগ্নপতি দ্বিতীয় থাকলে লগ্নপতি যদি দ্বিতীয় থাকে জাতকের অর্থ সমস্যা দেখা দেয়। এরা অর্থ কাউকে সমস্যা কোনো দেখা কথা দেবে। এরা কাউকে কোনো কথা দিয়ে রাখতে পারবে না কথা। আচ্ছা, আর এরা এটার মানে কি? একটানা কাজ বহুদিন, লগ্নপতি হেঁটে যাচ্ছে ওই জন্য লগ্নপতি সেকেন্ড হাউসে ও। হেঁটে চলে যাচ্ছে। আমি তো বারবার বলেছি ডিফারেন্সিয়েট করবেন, বোঝার চেষ্টা করেন। লগ্নপতি হেঁটে চলে যাচ্ছে সেকেন্ড হাউস, তো লগ্নপতি সেকেন্ড হাউসে চলে গেলে কি হচ্ছে না, ওর ফ্যামিলির প্রতি বেশি অ্যাটাচ থাকছে এখানে। হ্যাঁ, তো এবার ফ্যামিলিতে attached। ইনকামটা কম আসছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সেকেন্ড হাউসে ফ্যামিলির প্রতি বেশি থাকছে। আবার আপনাদের একটা অনেক একটা রুল দিয়েছিলাম যে সেকেন্ড হাউসে যদি বেনিফিক প্ল্যানেট ইনকামকে কমায়, ম্যালিফিক প্ল্যানেট ইনকামকে বাড়ায়। দ্বিতীয় হাউসে জুপিটার বসে, দ্বিতীয় হাউসে বৃহস্পতি বসে আছে, লাফি লাফি বলেন ভাই তোমার তো ভালো ইনকাম হবে, বলছে স্যার আমার তো ইনকাম না হবে না, হবে না। কেননা না। লিভিং বেনিফিক প্ল্যানেট লিভিং বিং কে ইনক্রিজ করে, ম্যালিফিক প্ল্যানেট লিভিং নন লিভিং এন্ড নন অ্যানিমেট থিং কে, নন লিভিং কে বাড়ায়। তো যেই না ওই প্রবলেমটা হবে। এবার লগ্নপতি যদি লগ্নে থাকে, ভালো, লগ্নপতি লগ্ন থাকে তাহলে লগ্ন স্ট্রং হলো। লগ্ন স্ট্রং না, দেখা যায় উল্টোই দেখা যায়। লগ্নপতি যদি লগ্নে থাকে না, তাহলে দেখবেন শরীর নিয়ে সমস্যা থাকে, সব সময় শরীরের উপর কনসেন্ট্রেশন থাকে, খুঁতখুঁতে থেকে শরীরের সমস্যা করে দেয়। এরপর তো আমরা নক্ষত্র পরে বিচার করবো, ঠিক আছে। এটা গেল ফার্স্ট ফেজ, কোথায় কি থাকলে কোথায়, তারপরে আমরা আসবো কে কার অধিপতি, কে কার কি। এবার আসি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব থেকে কি দেখা হয়? ফ্যামিলি, অর্থ, Family. ব্যাংক ব্যালেন্স, স্পিচ। দ্বিতীয় ভাব যদি দ্বাদশে থাকে, দ্বিতীয় ভাব দ্বাদশে, দ্বিতীয় ভাব দ্বাদশে ব্যয় হবে। জাতক চাপা প্রকৃতির হবে স্বভাব জাতক, কেননা কম কথা বলবে, দ্বিতীয় ভাব দ্বাদশে চলে গেছে। আচ্ছা, এর সঙ্গে যদি অষ্টম যুক্ত হয় তাহলে জাতক পোতলা হবে। দ্বিতীয় ভাবের সঙ্গে অষ্টম কানেক্ট হচ্ছে, অবস্ট্রাকশনাল কথা বলতে, অবস্ট্রাকশন ক্রিয়েট, মোটা প্রেডিকশন, কিন্তু খুব ভালো বস, দেখবেন এক ছটটা। তৃতীয় পতি যদি একাদশে থাকে কি হবে? উজ্জ্বল কি হবে? সাধারণ তৃতীয় পতি একাদশে, তৃতীয় পতি একাদশে, তৃতীয় পতি একাদশে চলে গেল সাকসেসের জায়গায়। সাকসেস বলবেন না, সবসময় বলবেন গেন, অল টাইম সাকসেস বলবেন না, গেন। শুধু সাকসেস বলবেন, গেন বলবেন, দুটোকে মনে রাখবেন, সাইমালটেনিয়াস দুটোকে মনে রাখবেন। একটা মনে রাখলে না অসুবিধা হবে, দুটো মনে রাখবেন। সাকসেস গেন, সাকসেস জিনিসটা আলাদা, গেন জিনিসটা আলাদা। সাকসেস তো সাকসেস, সাফল্য। গেন মানে আপনি সব ব্যাপারে একটা নিজের প্রফিট খুঁজে বেড়ানোর চেষ্টা করবেন, বৃদ্ধি। হ্যাঁ, সব ব্যাপারে আপনি। দ্বিতীয় যদি একাদশে যায় তো বৃদ্ধি হবে। যাতে সবসময় নিজের অর্থ কামনা করবে। দ্বিতীয় হাউস আমার টাকা পয়সার ভাব, ওই একাদশে গেছে, নিজের অর্থের একটা সবসময় কামনা থাকবে, সুযোগ সন্ধানী হবে, সুযোগ সন্ধানী। দ্বিতীয় পতি দশমে থাকে, দ্বিতীয় পতি দশমে, আচ্ছা, দ্বিতীয় পতি কর্ম করে অর্থ ইনকাম করবে। কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকার খুব চেষ্টা করবে, সবসময় কাজের সঙ্গে, কর্ম থেকে কোনো চেষ্টা করবে না। দ্বিতীয় পতি দ্বাদশে থাকলে দেখবেন এরা একটু মানে খুব সময় কাজ, কিছু না কিছু বাইরে কাজ না পেলে ঘরেও কাজ করবে, এরকম একটা ব্যাপার স্যাপার। দ্বিতীয় পতি দশমে থাকে, দশমে কাজ একটা করতেই হবে। আর এরা হচ্ছে আরেকটা, দশম হচ্ছে তো আমাদের কি বলি, দশম হচ্ছে আমাদের স্ট্যাটাস লাইফে, ঠিক আছে। তো এরা মিথ্যা টিথ্যা বেশি পছন্দ। দ্বিতীয় পতি দশমে থাকে তাহলে এরা মিথ্যাচার বেশি পছন্দ করবে না, ঠিক আছে। তো মিথ্যাচার না পছন্দ করে না, ঠিক আছে। দ্বিতীয় পতি নবমে থাকলে কি হয়?
দ্বিতীয় পতি নবম। দ্বিতীয় প্রতি ধর্মীয় কাজে হুম। টাকা ব্যয় করবে, বাবা মার গুরুজনের জন্য। দ্বিতীয় পতি নবমে থাকলে জাতক জাতিকা বিদ্যা জ্ঞান ধরে রাখতে সক্ষম হয়। ফোর্থ আচ্ছা, হাউস থেকে এডুকেশন দেখি আমি, ফোর্থ হুম, হাউস থেকে এডুকেশন হ্যাঁ। দেখি, ফোর্থ এর 11th হাউস, সেকেন্ড হাউস, পড়তে 11th হবে। একদম মাথায় ফাটাফাট বসবে। 9 থেকে 6 হাউস, 9 থেকে 6 হাউস, 9th হচ্ছে আপনার ভাগ্য, 6 হচ্ছে উপচয় কম্পিটিশন, ঠিক আছে তো, হুম। শ্রম, হুম। 9th হচ্ছে হায়ার এডুকেশন, হুম, বোঝা গেছে? তো আপনি যতটা এফোর্ট দেবেন বলছেন তো নাকি এফোর্ট দেবো তো এফোর্ট দিলে তো সেটা ডিপোজিট হবে। 9th এর সেকেন্ড হায়ার নলেজ, হায়ার এডুকেশন, এইভাবে মাথা না একদম টক টক করে খাটতে হবে, এগুলো মাথায় বসাতে হবে। দ্বিতীয় পতি অষ্টমে থাকলে কি হবে? দ্বিতীয় পতি হাঁটতে হাঁটতে অষ্টম ঘরে গিয়ে বসে অষ্টমে পড়েছে। গেছে, অষ্টমটাকে আমরা কি বলছি? মানে ইয়ে থেকে অষ্টমটাকে তো আমরা অকাল্ট। জেনারেলি অকাল্ট বলছি, অষ্টমটাকে গুপ্ত বলছি, অষ্টমটাকে গুপ্ত। সিক্রেট একটা কনস্পিরেসি বলছি, হ্যাঁ, ঠিক আছে তো? মৃত তো ব্যক্তির টাকা পাবে। জাতক জাতিকে একটু মিথ্যাচারের আশ্রয় নেয়, অষ্টমের সঙ্গে কানেক্ট হয়েছে, ও। গুপ্ত বলবে, সত্যি কথা বলবে না, অসত্যটা স্যার এটাও তো অসত্য পারবে যে মৃত ব্যক্তির টাকাও তো পাবে দ্বিতীয় আরে- পতি অষ্টমে। আরে দ্বিতীয় পতি অষ্টমে যে অষ্টম পতি দ্বিতীয় আসে, ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। হুম হুম। তো এবার দ্বিতীয় পতি বোঝা গেল কি হচ্ছে, মিথ্যাচারে আশ্রয় নেবে, হুম কেন অষ্টম হাউস তো হিডেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। হুম হুম। Right. হুম, হুম, হুম। আর অন্যের অর্থের উপর পরনির্ভর হবে। অন্যের অর্থ কেন না 7th এর সেকেন্ড, অন্যের অর্থ হুম হুম। 7th second, হ্যাঁ। বউয়ের টাকা পয়সা খরচা করতে ভালোবাসে। হুম, হুম, দ্বিতীয় পতি সপ্তমে থাকলে, দ্বিতীয় পতি সপ্তমে থাকলে কি হবে? সপ্তম হচ্ছে ফলোয়ারদের জন্য ব্যয় করবে। দ্বিতীয় পতি সপ্তমে থাকলে জাতকের একটা শরীরে ভোগান্তি হবে। দ্বিতীয় পতি হচ্ছে আমাদের মারক হাউস বলা হয়, দ্বিতীয় ভাবকে। হ্যাঁ হ্যাঁ, আর সপ্তম মারক বাদক। একটা রুল আছে, দ্বিতীয় পতিকে কেন মারক বলা হয়? উজ্জ্বল এই সদানন্দ, আপনি তো অনেকদিন আছেন, কেপিও করেছেন, কেন বলা হচ্ছে দ্বিতীয় পতিকে মারক বাদ? দ্বিতীয় পতি তো ইনকাম বস। দ্বিতীয় পতি হচ্ছে দ্বিতীয় পতি মারক করে তো লাফাচ্ছেন, আপনি তো অনেকদিন আছেন, কেপিও করেছেন, কেন বলা হয় মারক? আপনি যদি বলে না, কেন বলে ওয়াই? আপনি কেন একটা ওয়াই পুট করেননি পাশে, কেন মারক বলা? সব জিনিসের পাশে মোটামুটি ওয়াই সব জিনিসের পাশে লাগালে হয়তো আমিও সব জিনিস পাই না, কিন্তু সবসময় আমিও উত্তর পাই না, কিন্তু 90% উত্তর পেয়ে যায়। এগুলো একদম বেসিক। দ্বিতীয় পতিকে কেন মারক বলা হচ্ছে? সপ্তমকে বলা হচ্ছে মারক ভাব, কেননা ওটা আপনার অপোজিটে আছে, ঠিক আছে তো? ওটা আপনার অপোজিটে দাঁড়িয়ে আছে। আমি প্রথমে বললাম যে লগ্নকে স্ট্রং করলে সপ্তম উইক হবে, ওপেন এনিমি। লগ্নকে স্ট্রং করলে সপ্তম উইক হচ্ছে, তাহলে সপ্তমকে যদি স্ট্রং করে লগ্ন উইক হচ্ছে, একদম অপোজিটে আছে। দ্বিতীয়কে কেন মারক বলা? ঠিক আছে, কেন্দ্র হাউস কোনটা? 4 7 1 4 7 10। 1 4 7 10। ভেরি 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 গুড। একটা ফান্ড আছে কেন্দ্র পনফার অপকিলাম, জানেন তো? কেন্দ্র হচ্ছে 1 4 7 অপকিলাম, কেন্দ্র পনফার অপকিলাম। অপকিলাম মানে? অপকিলাম মানে হচ্ছে যেটা প্রথম হাউসকে বাড়াচ্ছে। প্রথম হাউসকে কি বাড়াচ্ছে? সেকেন্ড হাউস বাড়াচ্ছে।
দুই, Second house. হ্যাঁ। এই কেন্দ্র পনফার, মানে পনফার, এটা বলছে পনফার হাউস, কেন্দ্র পনফার One অপকিলাম। for. পনফার, হ্যাঁ, পনফার, one for. সংস্কৃত পনফার। পনফার কি? না, ও বাড়াচ্ছে, প্রথম হাউসকে হুম। বাড়াচ্ছে সেকেন্ড হাউস। তাহলে এভরি হাউস যদি 9th হাউস থেকে তার 12 হাউস তার ইয়ে হয়, তার তাহলে লস হয়, তাহলে 8 হাউসকে বাড়াচ্ছে কি 9th হাউস বাড়াচ্ছে, তাই তো? প্রত্যেক হাউসে তার পরের হাউসটা থেকে হ্যাঁ, বাড়াচ্ছে। রাইট রাইট, নেক্সট ইয়ার বাড়াচ্ছে, রাইট। তোর প্রত্যেক সেকেন্ড হোস্টে তার সেকেন্ড হোস্টটা বাড়াচ্ছে। পনফার। আর তার হচ্ছে অপক্লিম। অপক্লিম মানে হচ্ছে কেন্দ্রের আবার কেন্দ্র কি, তারপরে বেড়ে যাচ্ছে কেন্দ্র থেকে আবার কেন্দ্র ফুল, তার আবার কমিয়ে দিচ্ছে তাকে আবার অপক্লিম। ওই জন্য অপ মানে কম। বুঝতে পারা যাচ্ছে? হুম। ছেড়ে দিন, অতটা না, বলার এটা কথা। ঠিক ক্লিয়ার ছেড়ে হলো দিন। না। কেন্দ্রকে যে বলুন না। আমি বললাম আপনাকে অপকিলাম হাফ হাফ করে দিচ্ছি। আপনি সংস্কৃত ওয়ার্ডটার মানে বুঝতে হবে। অপ মানে কম, অপ মানে খারাপ, হ্যাঁ, অপমানে কম। কম। তো ও কেন্দ্রকে আবার কমিয়ে দিচ্ছে, ব্যাকে তার 12 হাউস, আবার 12 হাউস চিন্তা করুন। এভরি হাউস ফ্রম দ্য 12 হাউস। 4 এক 7 চট 7-10 কেন্দ্র। তো 4 2 এর কি পনফার, পনফার কি বাড়াচ্ছে। পনফার যদি বাড়ায় তাহলে আপনার এবার চলে আসুন, ছেড়ে দিন, অতটা যেতে হবে না, আপনার তো শুধু মারক বুঝতে হবে। তাহলে যদি আপনার শরীরে একটা রোগ হয়, লগ্নে রোগ হলো, যদি সেকেন্ড হাউস আপনার রোগ বাড়বে, রোগ বাড়া মানে কি সেকেন্ড হাউস বাড়াচ্ছে। আপনি কি চান যে আপনার রোগ বাড়ুক? হ্যাঁ, শরীরের রোগ সেকেন্ড হাউস বাড়াবে। তাহলে পনফার হচ্ছে আপনি কি চান যে সেকেন্ড হাউস আপনার রোগ বাড়ুক? না না না। দ্যাট ইজ ওয়াই মারক হাউস, দ্যাট ইজ ওয়াই মারক সেকেন্ড। ও আচ্ছা। আপনার টাকা বাড়ুক আমি চাই, আপনার রোগ বাড়ুক আমি চাই না, বস। হ্যাঁ হ্যাঁ। আপনার সব বাড়ুক তো আমার ভালো লাগবে না। আপনার ফ্যামিলি বাড়ুক, টাকা বাড়ুক ভালো লাগবে, আপনার রোগটাও বেড়ে যাবে সঙ্গে সঙ্গে। সব সময় চিন্তা করেন, সব হাউস থেকে সবকিছু আসছে। কোনো হাউস ভালো না, কোনো হাউস খারাপ না, কোনো হাউসই। বোঝা গেছে? কেন্দ্র পনফার অপক্লিম, বোঝা গেল। দ্বিতীয় পতি যদি ষষ্ঠে থাকে আর দ্বিতীয় পতি যদি সপ্তমে থাকে, তাহলে আরেকটা থাকে, তার ভেতরে একটু সেক্সুয়াল টেন্ডেন্সি একটা থাকে, ঠিক আছে? সপ্তমের একটা কানেকশন থাকছে তো দ্বিতীয় পতির সঙ্গে, সেকেন্ড হাউস ফ্যামিলি থাকে একটা। দ্বিতীয় পতি যদি ষষ্ঠে থাকে, ষষ্ঠ হাউসটা কি বলেছেন? রোগ, ঋণ, শত্রু। শত্রু কখন হয়? শত্রু যখন শত্রু আমি একটা সিম্পল কথা আছে, আমি জীবনে একটা জিনিস খুব ঠিকঠাক মনে করি, বন্ধু যদি আপনি করেন, শত্রু আপনি তৈরি করেছেন। শত্রু এমনি এমনি আকাশ থেকে উড়ে চলে বসেন। তার মানে আপনি কিছু না কিছু এমন একটা কিছু করেছেন যেটা আপনার অপোজিশনকে ঈর্ষার কারণ হয়েছে, আপনি তাকে কন্ট্রোল করতে পারেননি, আপনি তাকে তার দিকে আনতে পারেননি, তর্ক বিতর্ক করেছেন। তাহলে 6 হাউস থেকে তর্ক বিতর্ক, আর্গুমেন্ট ধরবো আমি 6 হাউস থেকে, ঠিক আছে? তো ঝামেলা ঝগড়া তার জন্য শত্রুটা তৈরি হয়েছে। তো দ্বিতীয় পতি ষষ্ঠ থেকে যাতে কলহ করতে, মুখোমুখি তর্ক করতে ভালোবাসে, সেকেন্ড হাউস হচ্ছে বাক কলহ করতে ভালোবাসে। একদম সিম্পল অ্যাজ দ্যাট। তবে নিজের নিয়ম নীতি ব্যাপারে খুব সচেতন থাকে, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু ঝামেলা তো হবেই, ঝগড়া তো হবে করলেও। একবার মুখ থেকে কথা বেরিয়ে গেলে তো কথা ফিরিয়ে নেওয়া যায়, এটাই প্রবলেম। দ্বিতীয় পতি পঞ্চমে থাকলে, দ্বিতীয় বাক পঞ্চম হাউস কি হচ্ছে? পঞ্চম হাউস হচ্ছে ঠাট্টা তামাশা, এটাও পঞ্চম হাউস বলা হয়। তো দ্বিতীয় পতি তখনই বলেছি জাতক রসিক হবে, মানে ঠাট্টা তামাশা করতে ভালোবাসবে। এরা বেশিরভাগ সময় নিজেকে আনন্দে রাখার চেষ্টা করবে, প্রেমিক প্রকৃতির হবে। পঞ্চমের সঙ্গে কানেকশন, দ্বিতীয় রোমান্টিক কথাবার্তা বলবে, ঠিক আছে? দ্বিতীয় পতি চতুর্থে থাকলে কি হবে? দ্বিতীয় পতি চতুর্থ থাকলে গাড়ি বাড়ি মানে এইসব সম্পদের ব্যাপারে খুব সচেতন হবে জাতক, টেন্ডেন্সি থাকবে একটা। গাড়ি বাড়ি দেখা হয়, আগ্রহ থাকে। দ্বিতীয় পতি যদি তৃতীয় থাকে কি হয়? জাতক যে কোনো অবস্থায় যতই হোক না কেন নিজেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। থার্ড হাউস কারেজ, ও নিজেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে, যতবার ভেঙে পড়বে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। নিজের বিভিন্ন যোগাযোগ মাধ্যমটাকে ঠিক রাখার চেষ্টা করবে, অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে। দ্বিতীয় পতি দ্বিতীয় রাখে, তাহলে জাতক বা জাতিকারা সাধারণত কোনো জিনিসকে অবহেলা করবে না, কোনো জিনিসকে নষ্ট করে ফেলবে না, সচেতন। দ্বিতীয় ভাবতো আপনার টাকা পয়সা সবকিছু ভাবতো,
খুব কনসিয়াস হবে, টাকা রাখার চেষ্টা করবে, যে ফালতু খরচা করবো না। হুম, সচেতন হবে দ্বিতীয় ভাব সম্পর্কে হুম, হুম। এই ক্ষেত্রে। আর তৃতীয় পতি যদি লগ্নে থাকে তাহলে তাহলে 12th হাউসে চলে গেল, টাকা পয়সা নষ্ট হবে নাকি? খুব সুন্দর ধরেছে। দ্বিতীয় পতি যদি লগ্নে থাকে তাহলে জাতক জাতিকারা অর্থ সঞ্চয় করতে পারে ঠিকভাবে, এদের কাজে খুব বাধা পড়ে, আর এরা কথা দিয়ে কথা রাখতে পারেন। দ্বিতীয় অবস্থা কথা বা কথা দিয়ে কথা খেলা, এটা হচ্ছে দ্বিতীয় ভাব। এরপর আমরা তৃতীয় ভাবে